নিজের পরিবারকে এড়িয়ে চলা কি মানসিক সমস্যা, এ বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসিজুমা রাজু। বেশ অনেক দিন ধরে আমি দেখছি যে এই ধরনের সমস্যা নিয়ে আসে। হয়তোবা পরিবারের লোকজনই ওই ব্যক্তিকে নিয়ে আসছে, যে তার কমপ্লেন হচ্ছে যে সে কারোর সাথে মিশে না, পরিবারের লোকজন কারোর সাথে সে কথা বলে না, অথচ তার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে মিশে কথা বলে সুন্দরভাবে। তাহলে এটা কি তার মানসিক সমস্যা হলো কিনা? অবশ্যই আমি প্রশ্নের উত্তরটি দেবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় কি যে আমরা যখন অ্যাসেসমেন্ট করি কোনো একটা রোগ, যে এই রোগটা আসলে আপনার ভিতরে বা কারোর ভিতরে আছে কিনা, তার জন্য আমরা অ্যাসেসমেন্ট করি। অর্থাৎ অ্যাসেসমেন্টটা কীরকম হয়, আমরা অবজারভেশনের মাধ্যমে আপনাকে পর্যবেক্ষণ করি, ইন্টারভিউর মাধ্যমে, অথবা আপনার কথাগুলো শুনি। আপনার ভায়োলেন্ট এবং নন ভায়োলেন্ট যে ইস্যুগুলো, সেগুলোকে আমরা কিন্তু দেখি। হ্যাঁ, আপনি কীভাবে আমার কথা বলেন, বারবালি, আপনার পোস্টার, গেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন বিভিন্নভাবে করা হয়ে থাকে। এখন ওর মাধ্যমে যখন দেখি হয়তো ওই ব্যক্তি খুব বেশি ডিপ্রেশনে আছে, কি জন্য? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবই আছে, কিন্তু আমার পরিবারকে ভালো লাগে না। পরিবারেরও সেটা বুঝতে পেরেছে যে ও কারোর সাথে মিশছে না। কি কারণ? হয়তোবা ছোটবেলাতে তাকে বেশি গুরুত্ব দিত না, অন্য কোনো ভাই বা অন্য কোনো বোন বা অন্য কাউকে দিত, তাকে প্রশংসা করতো না, ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করতো না। পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি, কখনো না মা বা বাবা আমাকে বলেনি তোমার জন্য আমি গর্বিত, তোমার জন্য আমরা গর্বিত, তুমি অনেক ভালো করেছো, তুমি আমাদের সব থেকে প্রিয় সন্তান। তো যখন এই বিষয়গুলো তার ভিতরে থাকে, তার কিন্তু সেলফ গ্রোথটা কিন্তু ওঠে না, রেজিলিয়েন্স পাওয়ারটা কম থাকে। একটু হয়তো বা বড় হলো, বাবা মা কী করলো, যে হয়তো বা তার পিউবার্টি এজে চলে আসে, তার শারীরিক ও মানসিক কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনের সময় ফ্রেন্ডলি মনোভাব তার প্যারেন্টসটা বা গার্ডিয়ানরা করতে পারলো না। যখন না করতে পারলো, তখন আস্তে আস্তে তার পরিবার থেকে সে দূরে সরে যাচ্ছে, এবং সেই দূরে সরে যাওয়ার মাধ্যমে তার হয়তো নিজেকে একাকিত্ব বোধটা হয়। বাসাতে আসলে আর ভালো লাগে না, এই জন্য বাহিরেই বেশি থাকি। বাসার লোকগুলো আমার মন মতো না, আমার কথাগুলো যেমন শোনে না, আমার বিভিন্ন রকমের ভুল ধরে, যেগুলো আমি মেনে নিতে পারি না, আমার কখনো এগুলো ভালো লাগে না। তাহলে এই যে সমস্যাগুলো যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু সে একা একা থাকার চেষ্টা করছে। সো এটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ পরিবারে চলতে গিয়ে কারোর সাথে কারো মিশছে না, কারোর সাথে কারো কেউ কথা বলছে না, কোনো একটা জিনিস একত্রে তার সমাধান করছে না। তাহলে কি হলো, যে অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার আছে। এখন ওই ব্যক্তির হয়তো এমন হতে পারে তার ভিতরে ট্রমা আছে, ডিপ্রেশন বা অ্যাংজাইটির কারণে এই রোগটা তৈরি হয়েছে। এখন অবশ্যই এই ক্ষেত্রে যেটা দরকার হয়, অনেক সময় পারিবারিক কাউন্সিলিং দরকার হয়, অনেক সময় কাপল কাউন্সিলিং দরকার হয়, ওই ব্যক্তির ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং, অর্থাৎ একা একা তার সাথে কাউন্সিলিং করাতে হয়। সো এই বিষয়ে আমি বলবো আপনারা অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে নিয়ে যাবেন। সে যেভাবে বলবে সেই অনুযায়ী আপনারা আপনাদের চিকিৎসাটি নেবেন। তা আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কিছু বিষয় আপনারা পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কি পেলেন, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।